নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন বাদে নদী রাস্তার উপর থেকে আজকে পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন আপনারা। খুব জোরো হাওয়া হচ্ছে, মানে ঠান্ডাও লাগছে, কিন্তু সবাই এক্ষুনি চান করে উঠলাম, এবার রান্নার দিকে যাব। তো এখন কি রান্না হয়, বাগান বলতে এই মাথার বাগান থেকে শুরু হবে, কুমড়ো তোলা হবে একটা, সেই প্ল্যান চলছে। তো সঙ্গে থাকুন, অনেক কিছু রান্না বান্না খাওয়া দাওয়া হবে, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এদিকে নদীতে জোয়ার হচ্ছে, আমাদের ঘরের জন্য গার্ড থাকে, মানে অতটা হাওয়া ঘরের সামনে কিন্তু লাগছিল না। রাস্তার উপরে রাস্তাটা তাই অনেকটা হাওয়া হয়ে যাচ্ছে, ঘরের এখানে এই দিক থেকে যেটা গার্ড আমার পচিয়ে যেতে যাচ্ছে সেটাও গার্ড হয়ে যায়। এখন কুমড়ো একটা মা বলছে কাঁচা কুমড়ো তোলো, কাঁচা কুমড়ো এখন মাকে সঙ্গে নিয়ে এসছি কোথাও তুলে। কুমড়ো বেশি পাকিয়ে খেলে, মানে আগে একদিন সেই খাচ্ছিলাম যেটা একটা একদম হলু হলু হয়ে গেছিল, ওই পাকা কুমড়োর থেকে একটু ডাঁসা টাইপের, খুব কাঁচা না, ডাঁসা কুমড়োটা ভালো লাগছে বেশি। আর কটা আছে মা? গাছও তো নেই এখানে, গাছ দেখো পুরো শুকিয়ে মরে পড়ে মতো যাচ্ছে, কিন্তু এখানটা নামা যায় না। দেখো কোনটা আগে হয়েছে সেইটা নিচে, বেশি পাকালি হবে না কিন্তু। না না, এইটাই নেই, এটা একটু ছোটও আছে। এই যে এইটা নিচ্ছি কেন, এইটা নিলাম কেন, এক সাজ হবে, মানে বেশি বড় নিলে কি হবে, এবার কাটি আবার খানিকটা রেখে তাও আমার জন্য খেতে দেবে। এই জায়গায় একটা দুধ ছিল না আগের দিন নিলাম, হ্যাঁ ওরা খাওয়াই নি। তাহলে আর কটা আছে? একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা ছটা হিসেব করছো, কই তারা? আটটা কই তারা? না না, এই চত্বরে আর কটা আছে? এই চত্বরে এই একটা আছে আর ওই একটা। কোনটা, এই প্লাস্টিক চাপা দেবো নাকি? না না, কিন্তু ইয়েও তুলে খাওয়ার দরকার, খুব বেশি পাকানোর কোনো দরকার নেই, ছোট ছোট। একসঙ্গে তুমি কত না না, পরের দিন আবার যখন তুলতে হবে এটা খেতে হবে। এইখানকারটা নষ্ট হয়ে গেছে, তাই না? ঢেকে দিয়ে না, ঢেকে দিয়ে না, খালি এইখানে এই একটা, আর এইখানে আমি আর এইখান থেকে হয়েছে এরকম এরকম, সেগুলো এই সদ্য সদ্য খাওয়া। এইখানে এক জায়গায় দুটো কুমড়ো একটা ঝুলে যাচ্ছে, মানে কুমড়োর উপরে কুমড়ো তো। এই একটা দেখো, এইগুলো বড় হয়েছে, এটা গাছ কাটতে আছে না, এই জায়গার এই কুমড়ো, এই দেখো এইবার ঝুলে যাচ্ছে। তো ওপরে তুলে দেওয়া যাবে না, ওপরে তুলতে গেলে মোটা ভেঙে যাবে। এইখান থেকে এইখানে তিনটে, ওই দুটো পাঁচটা, আর এদিকে কটা আছে? একটা তো সেদিনকে দেখলাম বেঁকা, এই একটা ঢাকা, ছটা। আর আলগা করছি না, বড় হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে। আর একটা কুমড়ো যেটা সেইটা, এটা ঢাকা না, আর একটা আছে, ঢাকা না, তাই বলছি এটা কাঁচা। আরো একটা আছে, ওই পাশেরটাও তো আছে, ওইটা এই ওটা একদম লাস্ট। দেখবো, দেখো না, ওটা লাস্ট একদম, বেশি বড় হয়ে গেছে। এটা ছাগলে টেনে নেমে গেল, শুকিয়ে গেল, তা আবার দেখতে শুয়ে তা হয় একসঙ্গে বলি হয়। বাগান থেকে একেবারে ধনে পাতা নিই। ও মা, আর কি দেবে আজকে? সোনামা সেই সকাল থেকে মানে কোনো ঘুম না, ঝামেলা করছিল খুব, তারপরে এই মাত্র জাস্ট ঘুমালো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এবারে এই রান্নার দিকে যাচ্ছি। কটা কাঁচা লঙ্কা নিলেও হতো, বাড়ির গাছের লঙ্কা। আগে কাঁচা লঙ্কাটা নিয়ে আসি, ধনে পাতা পরে নিচ্ছি। তোলার মতো হয়েছে। সেই এতদিন ধরে দেখে দেখে সেগুলো পোক্ত হয়ে গেছে না।
এই গাছটা সবার প্রথমে এসছে। গাছের মধ্যে বোঝা যাচ্ছিল না কেমন ঝাল। একটু মজমুসে টাইপের নিচ্ছি, মানে শক্ত টাইপের হয়েছে। এই দেখো এর গোড়াতে দেখো, এই গাছগুলো না বড্ড ঝাঁকালো, গোড়ার থেকে নিতে হবে। এই তো লঙ্কা ভালো, দেখতেও ভালো লাগছে বলো। এই ধারে অনেকগুলো পোক্ত হয়েছে না? পোক্ত এগুলো অনেক দিনের, এই দুটো গাছে পর পর ওই দেখতাম না প্রথম দিকে গাছ লঙ্কা দেখেছো, বাঁধাকপি এগুলো বাঁধতে শুরু করেছে। আরে এই তো তলার দিকে ভেতরে ভেতরে দেখেছো? দেখেছি না, আবার ফুল না ঝরে যায় দেখো। না না আমি গাছ ধরে ধরে করছি, একেবারে জয়েন্ট মতো হয়ে আছে। এইগুলো তুললাম বাড়ির গাছের থেকে লঙ্কা, প্রথম না, এর মধ্যে তুলে দুই একবার ভাতে ডলে খাওয়া হয়েছে, তরকারির জন্য প্রথম। কি আর ওলকপি তোলা হবে না, ওলকপি ভাজা খাওয়া হয়েছে, ওলকপি বেগুন এগুলো আর তুলছি না। আমি একবার ওই মাথার থেকে গেলে হতো, মিক্সারটা নিয়ে আসতে হতো, একটু আদা রসুন আগে ছাড়িয়ে নি, তারপরে এক ফাঁকে বেটে নিয়ে আসলে হবে, নাহলে কালকে তো আবার ওই মাথায় নিয়ে যেতে হবে। ও মা ওইখান থেকে না এনে রেডি করে বেটে নিয়ে আসলে হবে কোনে, না আবার কালকে নিয়ে যেতে হবে না? কালকে না পরশু। পরশু? হ্যাঁ হ্যাঁ পরশু। এই ধনেগুলো কিরম বড়ই। শশা তুলবেন আজকে আর? না গো, এই জায়গায় কটা নোটে শাক হয়েছে, একদিন তুললে খাওয়া যাবে দিদি। এখানেও কটা লঙ্কা হয়েছে। এই ঝাল মানে তরকারিতে দিয়ে খেলেও বোঝা যাবে যে কতটা ঝাল টাল হয়েছে, এমনি সেদ্ধ ভাতে খেলেও বোঝা যাবে, শুধু কামড়ে কামড়ে ঝালটা বোঝার দরকার। এখন আমার দোলনায় আর আমরা চারজন এই বসে গেছি সব কাজে নিয়ে, এই চাল দিয়ে রাখা, এদিকে উনুন সাজানো, কাঠ দেওয়া, আর কিছুটা আগেই করেছি এই যে শাল মুরগির, আর ওর মধ্যে ঠ্যাং আর মেটে আর মাংসও আছে। আর ওদিকে তো কাজ চলছে পেঁয়াজ রসুন ছাড়ানো, আর এদিকে কি হচ্ছে তো বুঝতে পারছি না। আর আমাদের বাড়িতে আজকে এই মুরগির ছাল ঠ্যাং এইগুলো হওয়ার কারণ হচ্ছে যে কদিন ওই যে রান্না বান্না হলো আমাদের ঘরোয়া ভাবে, তো মুরগির মাংস রান্না হলো, আর এইগুলো আলাদা করে রাখা ছিল, কে খায় না বলে দেওয়া হয়নি, তো এখন আমরা বের করেছি রান্না করব। সৌরভের বাবা তো এই শুধু প্লেন এইরকম ছাল রান্না করলে খায় না, যে কারণে ওই মাংস টাংস দিয়ে ওটা একটা সাইড করে রাখা হয়েছে, ওটা আলু দিয়ে রান্না করব। আর এটা তো এমনি ওটা ভাজা ভাজা, এতে তো আরো সাইড করে তেল গেলে বের করে দেবো। কোলে নে, কোলে তোল দেয়া ওইখানে জল গড়ি ফুটতেছে, তোল মুখ বন্ধ করে খেতে যাচ্ছে। ও মা কো, ঘুমের থেকে উঠে কান্না জুড়ে দিয়েছে, ঘুমটাও হলো না ঠিক মতো। ও বাবা রে, উনুন জ্বালাবো এবারে। বাবা তুমি এক্ষুনি উঠলে কেন, আসতো তো তোমার ঘুমই হলো না মা। ও এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, সোনামা উঠে তো একটু কান্নাকাটি করছিল, তাকে আবার একটু সামলে সৌরভ একটা ঘর বানিয়েছিল, সেইটা ও পুরো খুলে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে। আর মা এক ঝাঁপ দেখতে পাচ্ছে পুঁই শাক এনে, ওতে বেশি দিও না যেন, পুঁইটা দিতে বলেছে বলে। সৌরভের বাবা এক জায়গায় এখন বেরোচ্ছে, খুব এমার্জেন্সি যেতেই হবে, তো আমরা এখন রান্না বান্না, সৌরভ ক্যামেরায় গেছে, তো এইগুলো এখন রান্না করব। আর কুমড়ো তোলা হয়েছে, মানে কাঁকড়া দিয়ে মা রান্না করার জন্য বলছিল, তো কখন কি কাটা হবে জানি না, একটা রেডি হয়েছে, একটা আগে চাপাবো।
এইগুলোর মধ্যে এখন একটু মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণটা দিই, ধনে গুঁড়ো, কি হচ্ছে মা? বাবা তুতুলি, আমার তুতুলি পাখি। একটু আদা রসুন বাটা, ঘর ভাঙে গুঁড়ো করে দিল, তাকাচ্ছে আবার পিটি 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 পিটি। ও তো একটু খেলবে বলো। এই কোথায় চলে যাচ্ছে দেখো দেখো দেখো, আমার পিছন দিকে কোথাও চলে যাচ্ছে, যাচ্ছে না, কোথাও পিছন দিকে সব জিনিসগুলো ওর লাগবে। তো বাবা বেরিয়ে গেছে। হুম। জামা প্যান্ট পরছে, ওই এখনো জানি জানি, দেখলাম তো গাড়ি নেই। ও হো হো, গাড়ি তো গেলে বলে বেরে তো। না না, গাড়ি তো সেই কৌশিক কাকার কাছে, কৌশিক কাকা নিয়ে এসেছিল কোথায় একটা। একটু আলু করবো, আলুটা ভেজে নেব। বলে বাবালে মুখে দিও না কেন, তো হাতে পা কাদা লাগছে না, মুখে দিও না কেন, দিও না কেন। খোসা খোসা তুলছে চুলটার পড়ে যাচ্ছে বারবার, খোঁজাটা দুস্তু, তোমার হাতের থেকে বারবার পড়ে যাচ্ছে। এই বলে আমি কোথায় চলে যাচ্ছি, কোথায় এই ঘর, এই ঘর না, এই ঘর না, এই ঘর না। আমি ওই সময় দেখে দিয়েছি ঘরের এইখান দিয়ে ঢুকতে, তারপরে ভেঙে চুরি করে দিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। সেই এখান থেকে বসে কোথায় চলে গেছে দেখেছো? ও কিন্তু একা একা এইখানে হামাগুড়ি দিয়ে গিয়ে ওই কি পেয়েছে তাই নিয়ে নিয়ে ফেলছে এক জায়গায়, একদম চোখে এদিক ওদিক হলে হবে না। এর মধ্যে এবার একটু জিরে গুঁড়োটা দেওয়া হয়নি, এখানে ছিল না ওই জন্য। আর তেল আর দিচ্ছি না কাঁচা তেলেতে, কারণ এতে একটু ছাল টাল আছে, তেলের ব্যাপার আরো বেশি। হ্যাঁ, রান্নায়ও বেশি দেবো না। ও পুইডাটা কটা কাটা হয়েছে? কাটতে পারলাম কই? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো ঝপঝপ করে কটা পুইডাটা কেটে নিলাম। পুইডাটা কাটতে গিয়ে এদিকে আলু একটু লাল লাল দেখে হবে, অসুবিধা হবে না তো? বেশি লাল আজকে তুমি যা করছো, আমরা কি আর রান্না বান্না করবো? এই যে না, আজকে আমরা রান্না খাওয়া করবো না, করবো না। আমার ওই জামা পরিয়েছে, ঠান্ডায় নিজে পড়েছে সোয়েটার, এটা হাতে লোক কি দেখছে না, তাই কথা বলছে। পুঁই ডাঁটাটাও লাল করে ভেজে নিয়েছি। এই পুঁই ডাঁটা তোমার লাল কই, সবুজ তো সব। তুমি তো বাবার মতন একদম। আমার বাবাও ওরকম বলে, আমি যখন বলি ঢেঁড়স লাল লাল ভাজা হয়েছে। লাল বলতে তুমি দেখলে বুঝতে পারবে ভাজাটা কেমন হয়েছে। পুঁই শাকটা যেমন ছিল, এই মাংসে দিতে গেলে হ্যাঁ লাল লাল দেখতে পাচ্ছি আলুগুলো। তেল কিন্তু আর একদম দেবো না, এই যা আছে এতেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লুনো আজকে খুব ঝামেলা করছে বলো বাবু। আমি এখন বিস্কুটের গুঁটো ওইখানে ওই খাটের উপরে আছে। এখন এই মাংসটা দিয়ে এইখানটা গোছ করবো, করে কাঁকড়াগুলো কি অবস্থায় জ্যান্ত আছে, কটা মরে গেছে দেখবো, দেখে কাটবো। কুমড়ো না কাটা হয়ে না রান্না হয়, কাঁকড়াটা অন্তত রান্না করে রাখবো, কেননা আবার পরের দিন সোমবার কদিন থাকবে কাঁকড়া।
আর এদিকে কুমড়ো রান্না করতে গেলেও একটা সময় লাগবে, দেরি একটু হবে। কোন দিকে দেখবো, মেয়েটা আজকে খুব ঝামেলা করছে সকাল থেকে। ও ঠাম্মাই নিয়ে বাইরের দিকে গেল। আর কতক্ষণ হবে? হ্যাঁ? আর কত দেরি? মাংসটা তো দিয়ে দিলাম, এবার চাপা দেবো। এর থেকে এমনি তেল ছাড়বে। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এইবারে পুঁইডাটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে ভাতটা ফুটে গেছে। ঘুরে ফিরে এসে মার কোলে, তোমার তাহলে আজকে রান্না খাওয়া কি প্রথমটা হয় না তাড়াতাড়ি গিয়ে তারপরে মেয়েটা ধরার লোক নেই, হয় না ধনে পাতা দিয়ে ঝোল। আমি গাছতে কাঁচা লঙ্কা নিয়ে আসি। ছাল রান্না করছো না? কুমড়োটা রান্না করবা? ছাল করছো না? আমি আবার গুছিয়ে দিচ্ছি, বাসার আমার সময় নেই। নিরামিষ রান্না করো, নিরামিষ খাই, তারপর ভালো। হ্যাঁ, তা করতে হবে। সে যাই করলাম, কিন্তু এখন শেষমেশ সেই কাঁকড়া কটার সিদ্ধান্ত আসলে না। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। মা বলছে সেদ্ধ করে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি, মাখা করে খাওয়াবো। এই কি ব্যাপার, কি ব্যাপার, আজকে খুব দুধ করেছো, সন্ধ্যা থেকে ঘুমাবো তো। তুমি একটা কল করো না, আমি শেয়ার হলো না আমার। হঠাৎ করে একটু নতুন জায়গার উপরে যেতে হলো। ওখানে সেই বাড়ির প্ল্যান করার জন্য একজন ইঞ্জিনিয়ার, তার সঙ্গে কথা হয়েছিল, তার আসার কথা ছিল। সে আজ আসি কাল আসি করে আজকেই এসছেন। তো তার সঙ্গে একটু মিট করলাম, গিয়ে জায়গার ওখানে কথাবার্তা বললাম। তো তারপরে আবার কৌশিক সঙ্গে গেল, ওর আবার একটু বাজারে বলছে, আমার একটু বাজারে ছেড়ে দাও, আমার গাড়িটা বাজার। তারপর আবার তাকে বাজারে ছাড়লাম, ছেড়ে আর ঠান্ডা লেগেছে, গাড়ি তো চালিয়েছি খুব জোরে। মুখের দিকে তাকিয়ে এস মা এস, বাবালি আজকে সারাদিন আমার মা ঘুমায়নি। মা বকেছে। এটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। তবে জলটা খুব কম, ওর বাবার জন্য জলটা দিতে লাগছে, না হলে আমরা হলে দিতাম না। বলো একটু দুধ ঝোল না হলে ভাত খাবে কি দিয়ে? দাদা কোথায় দাদা? কিরম বলে হয়ে গেছে। মা এদিকে কাঁকড়া গুলো নিয়ে বসছে, আর কাঁকড়া ছাড়াতে হবে। কাঁকড়া পুরো সেই তখন থেকে আর শেষ হয় না করা। এই ব্ল্যাঙ্কেট আর এক পিসই ছিল, একজন আসছে তাকেই দিয়ে দেবো। বাবলি দিরা এনেছিল এই ব্ল্যাঙ্কেটগুলো, যে কটা বাড়িতে ছিল সবার কম বেশি দেওয়া হয়ে গেছে। আর একটাই ছিল। আমি দেখলাম তুমি আসছো, আস্তে আস্তে করবে। থাকো। ও দেখলে কি হচ্ছে চারিদিকে? পুরুলিয়াতে বরফ পড়ছে। উত্তরে হাওয়া দিচ্ছে, যা আজকে উত্তরে হাওয়ার দাপটটা ব্যাপক। ম্যাম ম্যাম, এই মাকে ম্যাম বলছো কেন? ম্যাম, এদিকে তাড়াহুড়ো করে কাঁকড়াগুলো ছাড়াচ্ছিলাম, আজকে রে যা তাড়া। এদিকে এটা হয়ে গেছে, একটু গরম মশলাগুলো দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো। ভাত বেড়েছি, কাঁকড়াটাও মাখাবো। কাঁকড়াগুলো মাখা করে নিলাম বাড়ির গাছের কাঁচা লঙ্কা দিয়ে, আজকে কিন্তু ভাজা লঙ্কা না। হাত দাও, আসো। ও বাবা রে, দাদা কি দাদা দাদা ঠাকুরদা এখন খাবে না বললো, কেকটা কেটে ওটা খেয়েছে, বললো আমি একেবারে পরের দিকে খাবো খিদে পেলে।
আমাকে তো আগে খালি না। কাঁড়া মাখা তো খাবে না। হ্যাঁ তুই খাবি না? কি করতে যাও? কি হচ্ছে ওটা? ওর মজা লাগছে। আদর করছে। খাবারটা দুটো তোমাকে খাইয়ে দিয়েছি আগে। ওর সঙ্গে ওরম করতে হবে। তোমরা তোমাদের কাজ করবে তো। ও বাবা ও। আচ্ছা ঠিক আছে, আমি এখন খেতে বসবোই না। ও অবস্থা দেখো। অন্যদিন আলু বেগুন টেগুন যায় দেওয়া হয়, আজকে শুধু শাক তো এখন ভাজা ঝাল দিতে হতো জানো, তাও হেভি লেগে। বাড়ির কাছে কাঁচা লঙ্কার একটা স্বাদ পাওয়া যাচ্ছে। কাঁচা লঙ্কার স্বাদ পাওয়া যাচ্ছে তো, এটা বারবার করে বলছি বাড়ির কাছে। হ্যাঁ তাই কোলে নিয়ে ভাত খাওয়া যায়? কি করবো? হয় না। দেখো অবস্থা। আমার পাপে দেওয়া তাই দেখো খাদ্য হবে না। কি ব্যাপার রে তোর? দাঁড়িয়ে বসে এরকম করে হাসি দিচ্ছে। এবার কি বলবেন আপনারা যে খুশিটা খেতে হবে না? টাটা। মেয়েকে দেখো, সবাই বলবে যাই ঘটে যাক মেয়েকে দেখো। যা তাকে দা। বাবু ভাত খাওয়ার সময় ওই বোতলে জল খাবে না। ওটা গন্ধ হয়ে যায়, একদম মুখ পরিষ্কার না থাকলে খেলে মুখ লাগিয়ে খাচ্ছ না। দাঁড়া থাকবো না আমরা। আচ্ছা নাও তো দেখি। খাদ দেবে না? খাদ দিবি না? হ্যাঁ মা খাদ দিবি না? এবার জিজ্ঞেস করছে গোলা কিরম লেগেছে, কাঁকড়া গোলা। ওটাই তোর ভাত। ও ঘুরিয়ে লাস্টের দিকতে ঘুরিয়ে চলে আসে। খেলি না কেন? কাটি দেবো একদম। ওর মা মাখালে ওর যে জিনিস মুখে না লাগে সেটা ওর এইভাবে উল্টে আবার দিতে নেই। এটা হেভি লেগেছে। খেয়েছে সব তরকারি তো খাচ্ছে কি করে? আমি বাবু ডেরা কিনতাম না। আচ্ছা বাবু কি এই ঘড়িটা খুলছেই না নাকি? কোথায় তুই? ও মামা দিয়েছে। পাবে কোথায়? বাবা দেখছি দাদা এই দাদা একটু শুনি। তরকারিটা কিন্তু হেভি লেগেছে। একদম ঝোল বেশি না, মাখা মাখা এটা। তুমি দিতে যাও না, তুমি দিতে যাও না, দিতে যাও না। দেখো দেখো তুমি দিতে যেও না, হাতে হাত দিচ্ছে। না দিতে যেও না, যেও না, আমি দিয়েছি ওখান থেকে দেখেছে। আর খাওয়া দাওয়াটা কোনো রকম শেষ করব। আর ওর বাবারও ভাত বাড়া, ও খেতে বসবে। আর এই পর্বটা সেখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।